আমার সৎ বোনের পছন্দ নয় বলে মাথার সব চুল কেটে দিয়েছে আজ আমার সৎ মা। অনেক কান্নাকাটি করার পরও আমার একটা কথাও শুনলেন না উনি। রূপ জিনিসটা কার না পছন্দ, সবাই রূপবতী তরুণী পছন্দ করে, অনেকে চায় সুন্দরী হতে, কিন্তু আমার কাছে রূপবতী হওয়া একটা অভিশাপ। নিজের চেহারার জন্য আমি অভিশপ্ত। আমার সৎ মা এবং বোন সবসময় আমার রূপের হিংসা করেন। আমার মাঝে মাঝে মনে হয় ওইসব মেয়েদের মতো আমার মুখেও কেন অ্যাসিড ছুঁড়ে মারে না। চুল কাটা শেষ হয়ে গেলে তরির হাত টান মেরে ফেলে দেওয়া হয় উঠোনের এক কোণে। সৎ মা ও বোন হাসতে হাসতে বাড়ির বাইরে চলে যায়। তরি সেখানেই বসে কাঁদতে থাকে। এজন্য নয় যে তার চুলগুলো কেটে দেওয়া হয়েছে, সে কাঁদছে যে তার বাবা বারান্দায় বসে কিচ্ছুটি বলল না। তরি গ্রামের একটা নিম্নবিত্ত পরিবারের মেয়ে, কাছের মানুষ বলতে তার কেউ নেই। তরির বয়স 4 বছর না হতেই তার মা কলেরায় আক্রান্ত হয়ে এক রাতের মাঝেই মারা যায়। বাবা সে সময় মেয়ের চিন্তাতে আরেকটা বিয়ে করে নিয়ে আসে। তবে কিছুদিন যাওয়ার পর সৎ মায়ের প্ররোচনায় এসে বাবা আস্তে আস্তে বদলাতে শুরু করে। সৎ মা তরির যত্ন নিতেন না, বিশেষ করে নিজের একটা মেয়ে হওয়ার পর। তরির চেহারা ও সৎ বোনের চেয়ে অনেক ভালো, তাই তার সৎ মায়ের অনেক হিংসে হতো। তরির বয়স এখন 19 বছর ও ছোট বোনের বয়স 16। তরির চেয়ে কম সুন্দরী হওয়ায় অনেকটা হিংসে হয় ওর। সেজন্যই তো আজ তরির মাথার সব চুল মাকে দিয়ে জোর করে কেটে ফেলে দিল। মামি আজ অনেক খুশি তরির এমন অবস্থা দেখে। তরির কিচ্ছু করার নেই, কারণ কিছু বলতে গেলে এ বাড়ির বাসি ভাতও তার কপালে জুটবে না। কাটা চুলগুলো হাতে তুলে নিয়ে বাড়ির পেছনের পুকুর পাড়ে চলে আসে তরি। পুকুর পাড়ের উপর একটা বাঁকানো খেজুর গাছ আছে। পুকুরে পানির উপর দিয়েই কিছুটা বাঁকা হয়ে আছে গাছটি। এখানে প্রায় এসে বসে সে। হাতে থাকা কাটা চুলগুলো নিয়ে গাছের উপর গিয়ে বসে তরি। পাঁচোড়া পানির উপর মেলে দিয়ে কাটা চুলগুলো সামনে ধরে সে। নিজের অমন অবস্থার জন্য সে নিজের বাবাকে কখনো দোষারোপ করে না, সে দোষারোপ করে নিজের মাকে। আচ্ছা, মাকে আমাকে নিয়ে যেতে পারেন নাকি আমি ওনার জন্য বোঝা হয়ে গিয়েছিলাম এত তাড়াতাড়ি? হাতে থাকা চুলগুলো সহ পুকুরে শো করে তলিয়ে গেল তরি। সাঁতার সে জানে, তবে আজ সে সাঁতার কাটছে না। পুকুরে তলিয়ে যেতে ইচ্ছে করছে ওর, কিন্তু কথায় আছে না, অভাগী যেখানে যায় সাগর শুকিয়ে যায়। এবারও এমন হয়েছে। ঠিক মতো যে ডুবেও মরে যেতে পারলো না, তার আগেই একজন পুকুরে ঝাঁপ দিয়ে তরিকে তুলে আনলো। তরিদের গ্রামটা আসলে লালমনিরহাটের কুলাঘাটে, যার পাশ দিয়ে বয়ে গেছে ধরলা নদী। জায়গাটা বেশ লোকপ্রিয় হওয়ায় বিভিন্ন জায়গা থেকে লোকজন ঘুরতে আসে। তরিদের বাড়ির পেছন দিয়ে রাস্তা গেছে। ঘুরতে আসা লোকজনদের মাঝে কেউ একজন তরিকে ডুবতে দেখে তুলে ফেলে। এরপর তাকে উদ্ধার করে ঘাটে আনে। তরিকে কোলে করে ওদের বাড়িতে নিয়ে আসে। যে তরিকে তুলে আনলো তার বয়স হচ্ছে 40-45-এর কাছাকাছি, তবে দেখে মনে হয় একদম সুস্থ সবল মানুষ। তরির বাবা পাশেই ছিলেন। লোকটার এমন খাতির যত্ন দেখে লজ্জিত হলেন তিনি। লোকটাকে দেখে মনে হলো উনি একজন ডক্টর। তরিকে বিভিন্ন ওষুধ খাইয়ে দিল। যাই হোক, তরির জ্ঞান ফেরার আগেই লোকটি তরির বাবা থেকে বিদায় নিয়ে চলে গেলেন। বাড়িতে তরির সৎ মা আর বোন ছিল না। এতক্ষণ তরির জ্ঞান ফিরলে নিজেকে বারান্দা ছোট্ট একটা চৌকিতে আবিষ্কার করলো। পাশেই ওর সৎ মা আর সৎ বোন দাঁড়িয়ে আছে। ওর জ্ঞান ফিরতে দেখেই বলে, মরণ, অভাগী মরেও না। কোত্থেকে কিছু এসব ফেরেস্তা এসে পড়ে? হ্যাঁ গো, একটু আগে ডুব দিতে পারস নাই নাকি? আগে লোকজন দেখা ফের ডুব দেস, যাতে তোরে কেউ এসা বাঁচায়। তরি এইসবের মানে কিছুই বুঝতে পারলো না। প্রচুর মাথা ব্যথা করছে। মাথায় ভেজা ওড়না পেঁচিয়ে ঘরের ভিতর চলে গেল। তরি গরিব ঘরের মেয়ে হলে কি হবে, পড়াশোনায় প্রচুর মেধাবী। পড়াশোনাটা ও সৎমা অনেক চেয়েও আটকাতে পারেনি, কারণ ছোট থেকেই বৃত্তি পাওয়ায় এই ব্যাপারে কারো সাহায্যের প্রয়োজন পড়েনি। এসএসসি-তে অনেক ভালো রেজাল্ট করেছিল। শহরের একটা নামি দামি স্কুলে পড়ারও সুযোগ পেয়েছিল সে, তবে পরিবারের চাপে যেতে পারেনি। তাই গ্রামেরই একটা কলেজে ভর্তি হয় সে। এখন উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের ছাত্রী সে। সকালবেলায় তরির বাবা উঠোনে বসে কুলোয় গুণের তার দিয়ে গিট লাগাচ্ছিল। সেই সময় সেদিনের মধ্যবয়স্ক লোকটি তরির বাবার সামনে এসে দাঁড়ায়। তরির বাবা লোকটিকে দেখে চমকে যায়, উঠে দাঁড়িয়ে সালাম দেয়। কিছু কইবেন সাহেব? জি, আপনার মেয়েকে আমার বাড়ির বউ বানিয়ে নিয়ে যেতে চাই। বিয়ে? জি। কথাটি শুনে আমার বাবা চিন্তিত মুখে দাঁড়িয়ে রইলেন। তৎক্ষণাৎ লোকটি তরির বাবার হাতে একটা ব্যাগ ধরিয়ে দিলেন। ব্যাগটা ওজনে বেশ ভারী লাগছিল, তাই সামাল দিতে না পেরে হাত থেকে মাটিতে পড়ে যায়। ব্যাগের চেইনটা খোলা থাকায় ব্যাগের ভেতরে থাকা বস্তুগুলো বাইরে বেরিয়ে আসে। সেগুলো হলো টাকার বান্ডেল। তরির বাবা যাই হোক লোভী নন, তবে এই বয়সে এসে সংসার চালানো বেশ কঠিন। তাই সামনে থাকা ব্যক্তিটির দিকে তাকিয়ে উনি বললেন, সাহেব, আমি জানি না আপনি কে, এটাও জানি না আমার মেয়ের কি জন্য নিজের বাড়ির বউ বানাইতে চান, তবে আপনাকে দেখে ভদ্র মনে হয়, তাই কই আমি আমার মেয়েকে দিতে পারবো, তবে আমার 2 দিন সময় দেন। লোকটি কিছু একটা ভেবে উত্তর দিল, দেখুন, আমি কালকের মধ্যেই আপনার মেয়েকে নিয়ে যেতে চাই, তাই যা ভাবার জলদি ভাববেন, আমি এখন আসি। কথাটি বলে এক মুহূর্ত দেরি না করে চলে গেল লোকটি। যাওয়ার পথে লোকটি দেখতে পেল লাল হিজাবে তরি বাড়ির দিকেই আসছে। বাড়ির সামনে অত বড় গাড়ি দেখে বিস্মিত তরি তাড়াতাড়ি গিয়ে বাড়িতে ঢোকে সে। উঠোনে গিয়ে দেখে ওর বাবা উঠোনে পড়ে থাকা একটা ব্যাগের থেকে টাকার বান্ডেল গোছাচ্ছে। বাবা, এতগুলো টাকা তুমি কোথায় পেলে? তরির বাবা বেশ হকচকি উত্তর দিল, তুই ঘরে যা তো, সব কথা তোর না শুনলেও চলবো, মাথা গরম করবি না কইলাম। তরি বাবার এমন রাগ দেখে আর কিছু বলল না, ঘরে চলে গেল। আর যাই হোক, এ বাড়ির কারোর উপর তার রাগ দেখানোর অধিকার নেই। এদিকে রসোই ঘরের দায়িত্বটা তরিই সামলায়। বলা চলে প্রায় সকল কাজই সে করে। আর ওরা মা মেয়ে দুজন মিলে সারা গ্রাম চড়ে বেড়ায়। তারা মা মেয়ে গোসল সেরে ঘরে ঢুকতেই বারান্দায় ব্যাগটা দেখে, ব্যাগের চেন খুলতেই দেখে অনেকগুলো টাকা। মা মেয়ে দুজনেরই চোখ বড় বড় হয়ে যায়। তরির বাবা ঘরে প্রবেশ করলে জিজ্ঞেস করে, হ্যাঁ গো, কোথায় পেলে এত টাকা? চুরি করলা নাকি লটারি পাইছো? আহ, তোমরা শুরু করলা কি? আরে, আজ একটা লোক তরির বিয়ার জন্য আসছিল, সেই দিয়ে গেল এত টাকা। এখন এই টাকাটা যদি আজীবনের মতো চাও, তাহলে আগে
তোমরা দুইজনে মিলে তরির বিয়ের জন্য রাজি হয়ে যাও, বুঝলা? সকাল সকাল সৎ মা আর বোনের আদর দেখে তরি হতভম্ব হয়ে বসে আছে। যে মহিলা কালই তার মাথার চুল কেটে দিল, সেই মহিলা আজ ও চুলের জন্য আফসোস করছে। হাতে এক বাটি পায়েস, ছানার সন্দেশ, আরো কয়েক রকমের মিষ্টি এনে তরিকে আদুরে ভাবে খাওয়াচ্ছে। এতটা আদর তরির মনে কেমন জানি ঝড়ের আভাস দিচ্ছে, কারণ এর আগে যতবার এমন করেছে ততবারই কোনো না কোনো গন্ডগোল ঘটিয়েছে। তরি বলে ওঠে, মা কিছু হয়েছে? আমাকে এত আদর যত্ন করেছেন। নাটকীয় ভাবে সৎমা বলে ওঠে, আর বলিস নে তরি, আজ তোর বিয়ে হয়ে গেলে আর তো তোকে আদর করতে পারবো না, তার জন্য একটু পছন্দের মিষ্টিগুলো খাওয়াতে আসলাম। কার বিয়ে? ও মা, তোর বিয়ে? কি? এমন কিছুরই আশঙ্কা ছিল তো। অবাক চোখে তাকিয়ে আছে ওর সৎ মায়ের দিকে। ওদিকে বোনও মিটিমিটি হাসছে। নিজেকে প্রচুর বোকা মনে হচ্ছে তরি, কিন্তু এটাও সে জানে এ বিয়ে সে কিছুতে আটকাতে পারবে না। একটা জিনিস তরির মাথায় ঘুরপাক খাচ্ছে, আচ্ছা কে এত টাকা দিয়ে আমায় কিনে নিল? পরনে বোরখা আর মাথায় হিজাব পরে নিজের ঘরে বসে আছে তরি। একটু আগেই রেজিস্টার পেপারে সাইন করলো সে। এখন চলে যেতে হবে তাকে। যাকে নিজের জীবনটা দলিল করে দিল তাকে দেখা তো দূরের কথা, নামটাও জানা হয়নি। একটু পর তরির রুমে সেই মধ্যবয়স্ক লোকটা প্রবেশ করলো এবং গম্ভীর গলায় বলল, চলো আমাদের অনেকটা পথ যেতে হবে। জমকালো সাজে সাজানো এক আলিশান রাজপ্রাসাদের মতো বাড়ির সামনে এসে গাড়িটি থামে। সঙ্গে সঙ্গে বাড়ির বাইরে থাকা সিকিউরিটি এসে গাড়ির দুই পাশে দরজা খুলে দেয়। এক পাশ থেকে সেই মধ্যবয়স্ক লোকটি বেরিয়ে আসে। গাড়ি থেকে নেমে অন্য পাশে দরজা গিয়ে হাত বাড়িয়ে দেয় উনি। হাতটাকে পাশ কাটিয়ে গাড়ির ভেতর থেকে বেরিয়ে আসে তরি। এতে লোকটি কিঞ্চিত খারাপ লাগলেও কিছু বলে না, এমন হওয়াটাই স্বাভাবিক। বাড়িটা বাইরে থেকে যতটা সুন্দর, ভেতর থেকে আরো বেশি সুন্দর। তরিকে নিয়ে যে রুমে বসানো হলো সেই রুমটা দেখে তরির মাথা ঘোরাতে লাগলো। এটা গল্পের প্রথম অংশ। পরবর্তী অংশ খুব শীঘ্রই আপলোড করা হবে।